আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজন হজের পথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক, আমরা আজকের এপিসোডে আলোচনা করতে চাই পবিত্র হজের সঙ্গে জমজমের পানির সম্পর্ক। জমজমের পানি, মা ও জমজম, যেটাকে আরবিতে বলা হয়, আমরা বাংলায় বলি জমজমের পানি। সেই পানি আমাদের আবেগের একটি জায়গা, সেটির সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। এটি হজের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা বলতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে রেখে আসতেন সেই মরু প্রান্তরে, যেখানে কোনো খাবার নাই, পানি নাই, কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, সেখানে বিবি হাজার এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির অভাবে ব্যবসা করবা হালালভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। তারা বিশেষ করে মায়ের যখন দুধ শুকিয়ে যাচ্ছিল, তখন বিবি হাজেরা তিনি বারবার পানি খোঁজ করছিলেন। সাফা মারওয়ায় তিনি, আমরা জানি সে ইতিহাস, তিনি বারবার পানি খুঁজছিলেন, পানি পাচ্ছিলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে, তার আদেশে এই জমজম কূপের সূচনা হয়, সেখান থেকে পানি বের হয় এবং পানি বের হতে হতে এমন বরকতময় সুমিষ্ট পানি বের হতে থাকে। তখন বিবি হাজের তখন বলেছিলেন জমজম, মানে থেমে যাও। আর এখান থেকে মূলত এই পানি সেখান থেকে সেটাকে বাদ দিয়ে, অর্থাৎ চতুর্দিকে সুন্দর করে বাদ দিয়ে রাখা হয় এবং সেই পানি আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আগত মানুষ সেটা খাবে এবং এটা কমে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার কোনো লক্ষণ নাই, কেননা এটার ভেতরে বারাকা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা ও জমজম লিমা শুরিবালা। এই জমজমের পানিকে মানুষ যে উদ্দেশ্য নিয়ে খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নিয়াতকে, উদ্দেশ্যকে কবুল করে থাকেন। অর্থাৎ এই বরকতময় পানি আপনি যদি কোনো নিয়াত করে আল্লাহর কাছে মনে মনে কোনো আশা নিয়ে পান করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সেই আশাকে কবুল করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, একটি মজার তথ্য বলি। এই জমজমের পানি এমন একটি পানি যেটার ভিতরে দুনিয়ার অন্যান্য পানির ভিতরে যে স্বাভাবিক গুণ, অর্থাৎ তৃষ্ণা মেটে, কিন্তু একমাত্র জমজমের পানি এমন একটি পানি যেটার ভিতরে তৃষ্ণা এবং খাবার, অর্থাৎ খাবারের ক্ষুধা, দুটি মিটে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ এই দুটি রেখে দিয়েছেন এই জমজমের পানির ভেতরে। এই পানি আমাদের আবেগের জায়গা। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, বহু মানুষ, অসুস্থ ব্যক্তি সেখানে গিয়েছে, অসুস্থতায় কাতরাচ্ছে, কিন্তু এই পানি খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, বরকতে, করুণায় তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। এই জন্য আজও আমরা চেষ্টা করব জমজমের পানি প্রত্যেকের ঘরে রাখার জন্য। যখন কেউ অসুস্থ হব, পেটে ব্যথা বা কোনো অসুস্থতা, তখন এই পানিটা বের করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করে সুন্দর করে আদবের সঙ্গে এই নিয়াত করে খাবো যে আল্লাহ, আপনার এই বরকতময় পানির ওসিলা করে আপনি আমাকে সুস্থ করে দেন, এই নিয়াত করে খাবো। আশা করা যায় রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ করবেন এবং আমরা যে আশা নিয়ে খাবো সেটা আমাদেরকে নসিব করবেন। একই সঙ্গে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি হজের সফরে গিয়ে হাজি সাহেবরা কিন্তু অ্যাভেলেবলভাবে এই পবিত্র পানিকে পাচ্ছেন, তারা খেতে পারছেন। এই জন্য আমরা অবশ্যই হজের সফরে গিয়ে এই পানিকে খাবো এবং আসার সময় নিয়ে আসবো। আমাদেরকে হাদিয়া দেওয়ার যে কালচার আছে সেটাকে জারি রাখবো, কেননা এটা হলো বরকতময় পানি। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমজম কূপ দেখার, সেখান থেকে পানি খাওয়ার সেই সৌভাগ্য আমাদের সকলকে নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।